হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আর্টিস্ট রাজীব। নজরুল জয়ন্তীতে আমি যাচ্ছি আজকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির প্রোগ্রামে, যেখানে আজকে আমাদের দলীয় পারফরমেন্স আছে গানের জন্য, এবং সেখানে সাদা পাঞ্জাবি এবং নেভি ব্লু কালার জিন্স প্যান্ট পরে যাওয়ার কথা। সেখানে আমি নেভি ব্লু কালার জিন্স প্যান্ট বাদ দিয়ে ব্ল্যাক প্যান্ট পরেছি, যেটা আমার সাদা পাঞ্জাবির সাথে খুবই মানিয়েছে। আসলে আমার কাছে নেভি ব্লু জিন্স প্যান্ট ছিল না। আর এখানে ভিডিওটা আমি একটু সিনেমাটিক নেওয়ার চেষ্টা করছিলাম, কেমন হয়েছে সেটা একটু দেখতে থাকো। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমি আর আমার আন্টি চলে যাচ্ছি রাজশাহী শিল্পকলা একাডেমিতে। তো ফাইনালি চলে এসেছি জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীতে। একাডেমির প্রোগ্রামগুলো আমার অনেক ভালো লাগে, কারণ এখানে নাচ, গান, আবৃত্তি, নাটক সমস্ত প্রোগ্রাম ও প্রশিক্ষণ দেওয়া হয়। আর এখান থেকে আমি দুটো কাঠগোলাপ ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ তোমরা আর একটু পরেই দেখতে পারবে। কারণ ওই দেখো দুটি মেয়ে, একজন আমার আন্টি, আরেকজন হচ্ছে তার সাথেই কবিতা আবৃত্তি করে। ছবি তুলবে বলে আমাকে এই ফুলগুলো আনতে বলেছিল। চলো তাহলে এবার অডিটোরিয়াম রুম থেকে ঘুরে আসি, কেমন কি সাজিয়েছে সেটাও দেখি। প্রোগ্রাম শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগে এসেছি আমরা যারা স্টুডেন্টরা আছি, কারণ আমাদের যাদের প্র্যাকটিস নেই তারা এখানে এসে প্র্যাকটিস করতে পারবে। আমার জিন্স নাই, তাই তো রে, কোনটা দিব? ওইটাই কি কোনো কাজ নাই? ওটাতে আছে, ওটাতে এই যে সিম্পল ডিজাইন, মানে আমাদের সাথে গান করে এক বড় ভাই, সে তার পাঞ্জাবিটা কোনটা পরবে সেটা আমার কাছে জানতে চাচ্ছিল, তো আমি সাদাটাই সাজেস্ট করে দিলাম। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ক্লাসরুমে, যেখানে আমাদের প্র্যাকটিস করা ছিল। উপর থেকে একটু ভিডিও করছিলাম নিচে, আর দেখলাম আমার আন্টি হাই দিচ্ছিল। এরপরে ক্লাসরুমে ঢুকতেই দেখছি সেই ভাইয়াটা প্র্যাকটিস করছিল, ভালোই গলা ছাড়ছে। তারপর আমরা নিচে আসার পরে আমাদের গানের সমস্ত স্টুডেন্টরাই এখানে চলে আসছিল সময় মতো। তারপরে আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। তারপরে আবার অডিটোরিয়ামের ভিতরে চলে গিয়েছি, যেখানে আমি আর ওই ভাইটা বসেছিলাম, আর এখানে মিউজিক বাজছিল। আজকের চমৎকার পরিবেশনায় প্রথমে আমরা দলীয় সঙ্গীত। চলো এবার আমাদের গানগুলো শুনে নেই। তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাল চিড়িয়াছে পালকে ধরিবে আর আছে কারে হিম্মত তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পাল চিড়িয়াছে পালকে ধরিবে আর আছে কারে হিম্মত চিড়িয়াছে জোয়ার হাওয়া গোয়ার হাতিছে ভবিষ্যৎ একটু গান বাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে তরি পাল দুর্গম গানকার বড় দুস্তর পারাবার লোক দিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। স্টেজ পারফরমেন্সে গানে আমরা 47 জন ছিলাম। সেই 47 জন গান গিয়ে স্টেজ থেকে নামার পথে ঠিক এত পরিমাণ ভিড় জমে গিয়েছে, অথচ স্টেজে কিন্তু কবিতা আবৃত্তি চলছে। এদিকে এত ভিড়ের ভিতরে জুতাও ব্যাগ করে রেখেছি, সেটাও খুঁজে পাচ্ছি না। আবার এদিকে সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে খাবার তুলে দিচ্ছে। এদিকে আমার আন্টি কবিতা আবৃত্তি করছিল। এখন তো পুরো অডিটোরিয়ামে একদম আগুন জ্বলছে, কারণ পুরো অডিটোরিয়ামে এখন ভরপুর।
তো এখানে আমার বোন বসেছিল, আপুকে বললাম যে একটু হাই দাও, আপু হাই দিচ্ছে একদম মরার মতো করে। বললাম যে আপু কি হয়েছে, আপু বলল আমার ঘুম এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এত বড় ভিডিও পুরোটা দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ আমার সাথেই থাকো। আর্টিস্ট রাজীব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।